নমস্কার বন্ধুরা, কেমন আছো? আচ্ছা, তোমরা কি আমাকে কেউ বলতে পারবে এই সায়নী ঘোষ আর অভিষেক ব্যানার্জির মধ্যে কি আছে? কিছু আছে? শুনেছি একবার সায়নী বলেছে অভিষেক নাকি তাকে পিছন থেকে গুঁতা দেয়। কোথায় গুঁতা দেয় আর কী দিয়ে গুঁতা দেয় আমি জানি না। তো আজকে ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবো যে কী দিয়ে গুঁতা দেয়। চলো শুরু করি, লেটস স্টার্ট। আর যে ভাইয়ের বা দাদার আমি ভিডিওটি ইউজ করেছি তার চ্যানেলের লিঙ্ক নিচে আছে, খুব সুন্দর ভিডিও বানান তিনি। সবাই যাও সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আমি বাধ্য করতেছি না, করলে করতে পারো যদি ভালো লাগে। তো চলো লেটস স্টার্ট। 4 মে সবুজ আবির খেলা হচ্ছে তো এখানে হয় হয়েছে, খুব ভালো মতো হয়েছে খেলা সবুজ আবির। তৃণমূল কংগ্রেস হারেনি, আচ্ছা, কংগ্রেসকে ভোট চুরি করে হারানো হচ্ছে। একে সিরিয়াসলি বলি ও মমতা আর ক্ষমতা পাবে না এই জীবনে, হ্যাঁ? মনে দুঃখে চলে যাবনে ও মমতা, চলে যাবনে। সিরিয়াসলি সেই 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 কি নমস্কার, বলবো জয় আর? শ্রীরাম বন্ধুরা। আজকের জয় ভিডিওতে শ্রীরাম। আমরা কথা বলবো আমাদের বাংলার একটা সময়কার সেকেন্ড অফ পাওয়ারফুল লেডি, যে কিনা নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বোন মনে করতেন। তৃণমূলের এই হাওয়াই চটির সব থেকে বড় একজন সাপোর্টার। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা সায়নী ঘোষকে নিয়েই কথা বলছি। यही नहीं, अभी और सुनिए। আজকের এই পুরো ভিডিওটা যেহেতু আমাদের সায়নীদিকে নিয়েই হবে, তাহলে বুঝতেই মজা হবে। পারছেন আজকের এই ভিডিওটা কতটা মাখো মাখো হতে চলেছে। তাহলে চলুন কাকার সেই ডায়লগটা দিয়েই ভিডিও শুরু করা যাক। शानी लगाओ। লাগাও গজল লাগাও বলছে। ঠিক বলেছে। ঠিক বলেছে না? লাগাও, খাইতে ভালো যখন লাগে। বন্যা আসে, যখন প্লাবন হয়, যখন ঝঞ্ঝা আসে, যখন তুফান আসে, যখন বৃষ্টি আসে, যখন সব ভেসে যায়, যখন আরে দুর্ভিক্ষ এত হয়, কি যখন শুরু করোনা করছে? হয়, আপনার পাশে কাকে পান? বিজেপির ছোট বড় নেতাদের পান তা কাকে নাকি ভাই? তৃণমূল কংগ্রেসকে পাশে পান? হ্যাঁ, বলছিলাম সায়নীদি, বাংলার সাধারণ মানুষ আপদে বিপদে কাকে পাশে পায় এবং কাকে পাশে চায় সেটা 2026-এর দেখা নির্বাচনে দিছে। 200টার মতো সিট দিয়ে বাংলার সাধারণ মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে। আর আপনি এই যে খুব বড় বড় গলায় বলছেন না, যখন বন্যা আসে তখন তৃণমূলকে কাছে পাওয়া যায়, যখন প্লাবন আসে তখন তৃণমূলকে পাশে পাওয়া যায়। ঘোড়ার আন্ডা হ্যাঁ, পাশে কাছে ঠিকই পাওয়া যায়, তবে সাধারণ মানুষের সেই সকল জিনিসগুলো তেপাল খাটের থেকে নিচে। শুরু করে খাবার দাবার সবকিছুই তৃণমূলের পার্টি অফিস মজুত করে রাখা দেখতে পাওয়া যায়। তৃণমূল অফিসের ভেতরে সার দিয়ে রাখা সরকারি স্ট্যাম্প লাগানো ত্রিপল, পাবলিককে না দিয়ে নিজেরা সব স্টক করে রেখেছে। আলমারির দেখো। মধ্যে থরে থরে সাজানো রয়েছে সারা 300 জীবন প্যাকেট। এই যে জনসাধারণের জিনিস। পশ্চিমবঙ্গের ব্যাপক মানুষরা যে পরিমাণে কত নির্যাতিত মাল হয়েছে এই এসেছে, মহিলার এগুলো কাছ সব থেকে। পার্টি অফিসের মধ্যে রেখেছে। সাধারণ মানুষের হক এভাবে পার্টি অফিসে লাগিয়ে দিচ্ছে। না নাকি না, তৃণমূল কংগ্রেসকে পাশে পান? লজ্জা লাগে না? কাকে এই পান? সিনেমা থেকে তৃণমূলকে পুরো পান বয়কট তো? করেছে, সিনেমা না দেখা উচিত। বড় কথা মুখে মুখে খালি আমার বড় মায়েরা কথা। এখানে বসে আছে, মায়েরা বলুন তো, হুম। স্বাস্থ্য সাথী কে দিয়েছে? মোদি না দিদি? জোরে বলবেন, মোদিজির কানে যেতে হবে। বাহ দিদি, আপনার কথা শুনে আমার তো হাসি পাচ্ছে। স্বাস্থ্যসাথী যেটা মমতা দিদা দিত সেটা শুধু নামেই ছিল, কাজে কিছু হতো না। ওটা তো সরকার এ দিত, কারণেই কেন্দ্রীয় তো সরকার। আমরা গত 15টা বছর হসপিটালে ব্লাড ব্যাংকের নামটা কমই শুনেছি বেশি এইটাই যে তৃণমূল নেতার নিজস্ব ব্যাংক, নিজস্ব টাকা রাখার ব্যাংক হচ্ছে হসপিটাল। এইগুলো একটু আমরা বেশি শুনেছি। তো তা বলে হাসপাতাল তৃণমূল নেতার ব্যাংক? হাসপাতালে ব্লাড ব্যাংক থাকে, কিন্তু টাকা গয়না তৃণমূলের কুঁচো নেতাদের পক্ষে সবই সম্ভব। সরকারি সম্পত্তিকে নিজেদের সম্পত্তি ভাবতেন যে, তাই হাসপাতালের অপারেশন থিয়েটার হয়ে উঠেছিল জঘন্য তৃণমূল জঘন্য কাজ নেতার করছে। বেআইনি সম্পত্তি রাখার জায়গা। ছি ছি ছি, হাস্যকর না মাঠে ভাই, এটা রয়েছে কে, খুবই খারাপ দিদি? অবস্থা। মাঠে লড়াই করছে, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে। বগল ভিজে অজন গেছে তোমার। মুখ্যমন্ত্রীকে দেখেছেন? এখনো টালির চালে গন্ধ বসে আসতেছে। থাকে কালীঘাটে। 3বারের মুখ্যমন্ত্রী, সব থেকে গরিবতম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই গোটা দেশে। আমি ও, গর্ববোধ করি। হ্যাঁ, সায়নীদি, আপনি একদম ঠিক বুঝছি। ধরেছেন। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাংলার সাধারণ মানুষ 15টা বছর কতভাবেই না লড়াই করতে দেখলো, আর না জানি কতভাবে লড়াই করতে দেখবে। আর আর এখানে আপনি দেখবো না। একটা ঠিক কথা বলেছেন, আপনার নেত্রী ওই টালির চালে ঘরে বসে থাকে,
আপনার মুখ্যমন্ত্রী গরিব মুখ্যমন্ত্রী, এইসব ঠিকই আছে, কিন্তু আপনাদের দলের যে সকল নেতা খেতারা রয়েছেন তারা তো বিশাল অট্টালিকায় থাকেন, এমনকি এক নেতা তো নিজেও দেখি থাকে। মাটির সুড়ঙ্গের তলে প্রাসাদ বানিয়ে রেখেছেন। যে বাড়ি হ্যাঁ? যে ঘর আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে সুড়ঙ্গের নিচে, তো সেখানে পুরো এই ঘর। মন্দিরের মতো দেখতেই লাগতেছে। পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি, ঘরের ভিতরে সুড়ঙ্গ, আর সেই বাপ সুড়ঙ্গ দিয়ে নিচে নামলে একেবারে রে। চোখ ধাঁধানো বিলাসবহুল একটা ঘর। দেখেছো, এখানে আর রয়েছে CCTV বিলাসবহুল ক্যামেরা সমাজ লাগাই প্রকল্প। দিয়ে। হাওড়ায় অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শামীম আহমেদ, তার বাড়ির ভিডিও ঘিরে চাঞ্চল্য। জনগণের টাকা রে, তোমাদের টাকা দেখেছো আজকে কোথায় যাচ্ছে। শ্রীরাম আমাদের মনে থাকে, আমাদের মাথার ওপর আশীর্বাদের ছায়া হয়ে তোর এই থাকে। পাপ তৃণমূল মুখ নিয়ে কংগ্রেসের শ্রীরামের কোনো নাম রকমের নিবি না। দরকার পড়েনি শ্রীরামের নামে স্লোগান দিয়ে দিয়ে ভোট কেনার। হ্যাঁ সায়নিধি, আপনি একদম ঠিক কথা বলেছেন। তৃণমূল কংগ্রেসের কখনো দরকার হয়নি ভগবান শ্রীরামের নামে ভোট কেনার, কারণ কি তারা তো ওই রেড রোডে দাঁড়িয়ে বোরখা পরে চিরকাল মুসলিমদের বোকা বানিয়ে গিয়েছে এবং তাদের ভোটটাকেই লুট করতে পেরেছে। तो सब पार कर दिया আসি ইপিল ডিজেতে যেতে পারলো না, মমতা বাবু নিজে হারলো, হেরেছে মমতা খালা হেরেছে শুভেন্দুর কাছে হেরেছে। ইউগিল অনেক ফানি, ঠিক আছে। এবং আপনার মুখেও খুদ মক্কা এবং মদিনাকে নিয়েই গান বাজতে শোনা গিয়েছে, এবং ভগবান রামকে নিয়ে এবং কৃষ্ণকে নিয়ে আপনার মুখে গান খুব কমই শোনা গিয়েছে। তাই আমি একদম। নিজে বাঙালি হিন্দু ঘরের মেয়ে, যখন ইচ্ছে হবে একলা নিতাই গাইবো, যখন ইচ্ছে হবে গাইবো, দে দে পাল তুলে দে, ও মাঝি হালা করিস না, মাল্টি ছেড়ে ট্যালেন্টেড, দে সবকিছু পারে, ঠিক নৌকায় আছে। আমি যাব সবথেকে বেশি যেটা ভালো পারে সেটা মদিনা। সোটি চাটতে। ছেড়ে দে নৌকায় আমি যাব হ্যাঁ, মদিনায় যাও তুমি। এই ধরনের মানুষ আমি বলবো তাদেরকে আপনারা বয়কট করুন। আমি দেখি শুধু হিন্দুদের ওপরই এই ধরনের কথা হয়। নরেন্দ্র মোদী হচ্ছে ফল, বিজেপি পার্টি ফল, আর মমতাদি গাছ। ফল আচ্ছা। আজকে আছে, কালকে থাকবে না, পচে যাবে, পড়ে যাবে। গাছ যদি উল্টে থাকে সারা গেছে। জীবন মাথার উপর ছায়া দেবে, মাথায় রাখবে এই জিনিস। হ্যাঁ, কই আপনি থেকে একদম এগুলো? ঠিক কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা গাছ, তবে এখানে ব্যাপারটা কি জানেন, গাছটাতে না পোকা ধরে গিয়েছিল, এ কারণে বাংলার সাধারণ মানুষ এমন ঝড় উঠিয়ে দিয়েছে যে গাছটা পুরো ভেঙে গিয়েছে। আর সেই গাছটা থেকে যে বীজ পড়েছিল না, সেই বীজ বর্তমানে গাছ হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারলেন তো? মুখ্যমন্ত্রী হয়ে ভবানীপুরে ফিরলেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে গেল বর্তমান এক মুখ্যমন্ত্রীর মৃতদেহ। টাইগার, এরে বলে টাইগার। চস, এটাই আসল মজা, আসল রিভেঞ্জ। সব থেকে বেশি মজা হয় এইটাই। উপযুক্ত শাস্তি হয়েছে, দিদিকে হারিয়ে সবাই আমরা আনন্দিত। চিরদিনই স্যান্ডেল যে আমার, তুমি যে আমার, চিরদিন স্যান্ডেল আমি চেটে যাব। ডুবে আমি তোমার। ভাই তোমরা যে স্কুলে ক্লাস 8-এ, ক্লাস 9-এ, ক্লাস 10-এ পড়ো, সেই স্কুলের হেডমিস্ট্রেসের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, মাথায় রাখবে। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। তবে এখানে একটু ভুল আছে, কি জানেন তো, হেডমাস্টারের যখন বয়স হয়ে যায়, চাকরির সময়সীমা শেষ হয়ে যায়, তখন হেডমাস্টার স্বেচ্ছায় তার Reject করতে চেয়ার হয়। ছেড়ে দেন। কিন্তু আপনাদের যে হেডমাস্টার রয়েছে না, সে তো তার চেয়ারই ছাড়তে চেয়ারই চায় না। ছাড়তে চাইছে না। সে তো বলছে যে এই চেয়ার আমার, এই চেয়ার আমি কাউকে দেব না। এটা তো ঠিক নয়। তিনি এখন প্রাক্তন, না, যদিও ইস্তফা দেননি এখনো, কিন্তু বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে পর্যদস্ত হয়েছে তার দল। ফাটা বাসের মাথা আটকে গেছি, ফেটে গেল ফেসে গেল। আব তো সির্ফ ট্রেলার হো রা হ্যায়, পিকচার अभी बाकी है। আর যে ইলেকশন মিটে যাবে তখন মায়েরা গাইছে বিজেপির জন্য। কি গাইছে? কোথা কোথা খুঁজেছি তোমায়। স্যান্ডেল দেখতে বলছি পাচ্ছি দিদি, না। ভোটের আগে তো আপনি খুব এই ধরনের গানগুলো করেছেন, কোথা তা ভোটের কোথা পরে? খুঁজেছি তোমায়। এখন তো তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যাকে আপনি খোঁজার কথা বলছেন সে তো সকলের মাঝেই রয়েছে। এইসবের থেকেও বড় কথা হচ্ছে, কোথায় আপনাকে তো আর দেখতে পারা যাচ্ছে না। এখন বাংলার সাধারণ মানুষ গান গাইবে, সায়রিদি কোথা কোথা খুঁজছি তোমায়। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আজকের এই অনেক ভিডিওটি সুন্দর সম্পর্কে হয়েছে। আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং লাগাও পরবর্তী শায়নি। ভিডিও আপনারা কাকে নিয়ে দেখতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ। আমিও দেখতে চাই অভিষেককে নিয়ে। জয় শ্রীরাম।
তো গাইস এই ছিল। আর শাইনি যে কি একটা তার ফিল্মগুলো যেই টাইপের হয় 2X টাইপের, আমার ভালো লাগে না। আরে কথা আছে মুখে, বাতেলা বড় বড়, কাজের গেলায় ফাঁকা ফাঁকা আওয়াজ দেয়। ঠিকই তো, এত কিছু নিয়ে চর্চা করে, মক্কা মদিনার গান করো, কই হিন্দু হয়ে কোনোদিন একটা সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত গাইছো? গাও তো নাই, তাই না? কি বলবো। তো গাইস এই ছিল ভিডিও, কেমন ছিল অবশ্যই জানাও। নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, আর যে দাদার ভিডিও ইউজ করেছি তার চ্যানেলের নিচে লিঙ্ক রয়েছে, যাও ভিজিট করো, দেখো। তো নমস্কার, জয় শ্রীরাম, ভালো থাকো সবাই।